মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হইছি? দুঃখ পাইছি। প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায় আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলীকে যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করুন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করেন, উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি, উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না। তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে, তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনো নাই। ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহিরির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, বলতেছিলাম না কথাগুলো, বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা, যাদের ইশারা আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদির সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন, ট্যাকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বি যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বিদেরকে বিনয়ভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহিরি সাহেবের নেতৃত্বে, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ করার গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাবেন না, ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহ কত বলবো বন্ধু, আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম কত সুন্দর, কত নিয়ামতের জিনিস।
আমার নবীজি বলেছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের ছেলেরা আপনাদের স্বামীরা এই খবর রাখবে না। আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, গো আপনারা যখন তরকারি রান্না করবেন, নবীজি বলেছে তরকারির মধ্যে ঝোলটা একটু বাড়াই দাও। কি করো? কথা বলে না। তরকারির মধ্যে ঝোল বা রসা যেটাই বলেন আপনি বাড়াইয়া দাও, যেন এখান থেকে একটা বাটি তুমি তোমার পাশের ঘরে যেন পৌঁছে দিতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী। আমা আয়েশা প্রশ্ন করলেন, আমার দুইজন প্রতিবেশী আছে, আমার দিকে তাকাও। কয়জন? দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি কাকে আগে দিব? আমার নবীজি বলেছে, যেই প্রতিবেশীটা তোমার খুব কাছে তাকে আগে দাও। মজার কিনা? মজা না? শুধু মজা, তবে যদি প্রেমিক হইতে পারি আমরা, ঠিক কিনা? অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ, দুটো হাদিস শরীফ একটু দেখে দেখে পড়ি। যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি, আপনাদের সামনে আজকে দেখে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমাদেরকে দেখান, আমার রাসূল বলেছেন কি, শেষ করে দিচ্ছি আলোচনা, খেয়াল করেন সর্বশেষ আলোচনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার তো এই লোকটা আইলে মনে হয় যে আমার কাছে কিছু কইতে আইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বন্ধু আলোচনাটা শেষ করব। আমার দিকে তাকান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান, আমার রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার অনুগত করে রে, সে যেন আল্লাহর অনুগত করে। খেয়াল করেন, যে ব্যক্তি নবীর অনুগত করে, মানে নবীকে মানে, সে যেন আল্লাহকেই মানে। খেয়াল করেন, তারপরে তিনি আমার রাসূল আরো বলে দিয়েছেন, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু, এবার তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার অবাধ্য করে, সে যেন আল্লাহর অবাধ্য করে। মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন, এবার আসেন আসল জায়গায়। ভালোবাসাটা কত দামি দেখেন। ভালোবাসাটা সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতের নাগালে আল্লাহ পৌঁছাই দিয়েছে নবীর মাধ্যমে। এবার আমার দিকে তাকান বন্ধু, ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। তুই ফুন্ডারে, আমার নবীজি বলে দিয়েছে, তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও, কি করো? দাওয়াত দাও, হুজুরদের জন্য ভালো বিছানাটা রেডি রাখো, ভালো ভালো খাওয়াও, এবং তাদের কাছ থেকে যে দ্বীনের শিক্ষাটা নিতে চাও, এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো। আমার নবীজি বলতেছে, দেখো তোমরা এখানে ওমান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। আমার নবীজি বলল, যে আমার আমিরকে ভালোবাসলো রে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই প্রজন্মে নবীর আমির হলো হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা। এই জন্য সুন্নিরা জান্নাতি। এই জন্য কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতি, নারী পুরুষ জান্নাতে। এটা রাসূল বলেছে, আমি না। এবার আসো বন্ধু, এবার আমার দিকে তাকাও। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো, সে যেন আমি নবীর অবাধ্য হলো। বিষয়টা কোথায় গেল? আমার দিকে তাকান, দেখেন প্রথমে হাদিসের নমুনাটা কি? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ।
ওমান আতা আমিরি ফাকাদ আতানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি। ও বন্ধু আমার দিকে তাকাও, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো। এবার নবীজি বলতেছে যে আমার 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 আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো, যে আমি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। তার মানে হক্কানি আলেমকে ভালোবাসাই নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার মানে হলো আল্লাহ পেয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনাই, ছোট্ট একটা হাদিস, দেখে দেখে পড়ি, এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয়। আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেছে এদিকে তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি জানিয়ে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, নবীজি বলে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। নবীজিকে প্রশ্ন করা হলো, এখানে প্রশ্ন করেছেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? আমার নবীজি বলেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা যে আমার ইতাআত করবে সে জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে অনুগত করলো না মূলত সেই অস্বীকার করলো। কি মানলেই না হলো, যে মানলো না, অনুগত করলো না, যা বলেছি তা শুনলো না, সেই মূলত কি করলো? অস্বীকারী। তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? হক্কানি আলেম যেখানে থাকুক, নবীর প্রেমিক অলি প্রেমিক, নবীর ওয়ারিস, তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এখন নবীর প্রেমিকদের সাথে দুশমনি শুরু করেছে কারা? বাতিলরা। আমার দিকে তাকান, কারা? আরো যারা বলেন কারা? বাতিলরা। আমার কথা কি একটু শুনবেন? শেষ সময় একটু বলতে হয়। আমাদের হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হইছি? দুঃখ পাইছি। প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায়? আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলীকে যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করুন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করেন, উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই তিনি, বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি? উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না। তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে, তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনো নাই। ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না,
আপনাদেরকে যদি কেউ তাহিরির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, বলতেছিলাম না কথাগুলো, বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা যাদের ইশারা আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদির সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন, টেকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয়ভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহির সাহেবের নেতৃত্বে আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাবেন না, মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মুর্শিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মুর্শিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কোল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ গাছপালা গুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহকে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা বেঁচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন। কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মুকাররমের মতো পবিত্র জায়গা জুতা ছড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের 2 গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে। জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি দিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। এই মিয়া গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সুরে সুরে জিকির করে, জিকির সুরে সুরে করেন, আস্তে আস্তে করেন, জোরে জোরে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কেউ বাধা দিতে পারবে? গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জিকির শুনলে ঈমান যাবে না। যারা এগুলো করতেছে তাদের বক্তব্য শুনলে ঈমান চলে যায়। তারা রাসূলকে ছোট করে, সাহাবায়ে কেরামকে ছোট করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে। চুরি করা হারাম না হালাল? চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ওইদিকে নজর দেন। গোটা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মানুষকে বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। সারা বাংলাদেশের সুন্নিরা ঐক্যবদ্ধ আছে। প্রশাসনকে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বলছি, গিয়াসউদ্দিন আত-তাহিরি এখানে আরেকটা মজার খবর কি জানেন? তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে? জেলে যায়। বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায়। তারা কি করে? বের হয়ে আসলে আনন্দ উল্লাস করে। কি করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মতো একজন মানুষ ওনার বিরুদ্ধে যে মামলাটা দাঁড় করাইছে, এটা কি ওনার সাথে যায়? এটা কি ওনার সাথে যায়? একেবারে ঠুনকো বিষয় না? তাহলে এই যে বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে, এখন ওনারা বলবে ওনাদের গাড়ি ভাঙছে। আরে ভাই, ওনাদের গাড়িতে ভাঙছে, এখানে কি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্তরা ভাঙছে নাকি শত্রুরা ভাঙছে? ওনার তো শত্রু, সুন্নিরা শত্রুর কোনো শেষ নাই। আপনারা বলেন সুন্নিদের কি নাই? শত্রুর কোনো শেষ নাই। এই যে আমার এই বডিতে দাগগুলো কার? এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে? একজন সুন্নি আরেকজন সুন্নির জন্য জীবন দিবে, তারপরও এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে আঘাত করবে না। এটা কারা করছে? খারিজিরা করছে না? আমার পুরো অঙ্গে দাগ, ব্যথা, এগুলো কারা করছে? খারিজিরা করছে না? নবীর দুশমনেরা করছে না? তখন কোনো কথা বলে না। দেড়বুরের একটা পিচ্চি ছেলে, তাশরিফ না কি জানি একটা ছেলে গজল টজল গায়, তার ব্যাকগ্রাউন্ড দেখলাম ভালো না। তাহিরি সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে। কি করছে? আচ্ছা আপনাদেরকে বলি, এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আপনারা কি আমার কাছে আসতে দিবেন? কথা বলেন, আসতে দিবেন? তো তাহিরি সাহেবের সামনে ওনাকে যদি আপনি অ্যারেস্ট করতে যান, তাহলে ওনার বক্তব্য তো সহ্য করতে পারবে না। এমনও ভক্ত পৃথিবীতে, সুন্নি মানা মানুষ এমনও আছে, সুন্নি আলেমের জন্য তার জীবনটা রেডি করে রাখছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে বলে যাই, যখন ডাক আসবে আপনারা সবাই রাজি তো? কথা বলেন, সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আমি সর্বোপরি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলবো, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এটা কখনোই যৌক্তিক নয়, একেবারে অযৌক্তিক। আমি প্রশাসনকে বলবো, আপনার যে গাড়ি ভাঙছে এটা আমাদের সম্পদ। কথা বলেন না কেন? পুলিশ কি আমাদের টাকায় চলে না? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা চলে না? তাহলে আপনাদের কোন যন্ত্র আপনাদের গায়ে আঘাত লাগলে এটা আমাদের কষ্ট, আপনারা আমাদের সবার সম্পদ। আপনাদের গাড়ি ভাঙছে এটার জন্য আমরাও দুঃখিত, কারণ আজকে ভাঙছে, কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে, এটা আমাদের ক্ষতি। এটার জন্য আপনি খতিয়ে দেখেন কে নষ্ট করেছে, কেই ক্ষতি করেছে, এটা খতিয়ে বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সাথে সাথে অন্যান্য যাদেরকে মামলা করেছেন এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন, অন্যথায় কিন্তু দেশের পরিবেশ 100% অস্থিতিশীল হয়ে যাবে। কেউ কিন্তু সুন্নিদেরকে আটকাতে পারবে, কারণ সুন্নিদের সাথে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা। আমার মোনাজাতের আগে একটু নামটা বললেন। আমি একটু ভুলে গেছি ভাইজান, আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ একটু তাবারুকের ব্যবস্থা রাখছে। আমি যখন দাঁড়াবো কি আমি নবীজিকে সালাম দিব, সালাতু সালাম দিব, আপনারা নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যাবেন। আর স্বেচ্ছাসেবক ভাই যারা তোমরা শুধু একটু চেকিং দাঁড়ান, আপনারা কথা বললেন না, আমি সিস্টেম করতেছি। তোমরা যারা স্বেচ্ছাসেবক ভাই তোমরা যারা বাহির আছো ভিতরে চলে আসো। তোমরা যারা স্বেচ্ছাসেবক আছো আমার দিকে তাকাও। তোমরা সবাই যখন কাতারবদ্ধ হবে, কাতার
সমাবেশ করবেন? করবেন করবেন, এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করবেন, করবেন। সবাই সবার জায়গা থেকে সক্রিয় হয়ে যান। আমাদেরকে দেখাও, তোমরা যারা আছো তোমরা একটু শুধু চেকিং করবা লাইনটা সোজা হয়েছে কিনা। এরপরে বসবা, বসার পরে আমি অনুমতি দিলে তোমরা বাকি কাজ শুরু করবে। আমার অনুমতি ছাড়া কিছু করো না, হ্যাঁ? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।